नमस्कार बंधुरा आज के आमी गरम भाते प्रथम पाते खावार जन्य लाइर एक शुक्ता बानिये देखाबो। शुक्ता एक एकजन किन्तु एक एक रकम भावे बानाय किन्तु आमी जेभावे बाड़ीते बानाई सेटाई आजके आमी आपनादेर बानिये देखाबो। तार जन्य एखाने आमी लाउ नियेछि, लाउटाके एइभावे एकटु मोटा मोटा करे केटे नियेछि और लाउटा जाते कालो ना हये जाय तार जन्य जले भिजिये रेखेछि। एबारे एकटा प्रेसार कुकार निये नेब। प्रेसार कुकारेर मध्य लाउगुलो जल थेके छेके दिए देब। एबार दिए देब जल, खूब बेशी जल देब ना केन लाउ थेके किन्तु अलरेडी एमनि जल बेराय। दिए देव एकटुखानी नुन। एबार प्रेसार कुकारे ढाकना लागिए दुटो सीटी मेरे नेब। आपनारा आपनादेर प्रेसार कुकार बुझे सीटी मेरे नेबेन। आपनादेर जोदि भिडियोटा देखे जोदि भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करे देबेन और एकटु शेयर करे देबेन और चैनलटा सबस्क्राइब करे नेबेन और पाशे बेल आइकनटी अवश्यई बाजिए देबेन आमि जखन कोनो नित्य नतुन रेसिपि आपलोड करब सबार आगे पाওয়ার জন্য। देखुन बंधु दुटो सीटी पड़े गेছে, গ্যাসটা নিভিয়ে দেবো। নিভিয়ে এবার ঠান্ডা প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। দিয়ে দেবো একটুখানি সাদা সরষে, দিয়ে দেবো আদা, দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে এটাকে আমি সুমুথ একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা সরষে কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার রান্নায় চলে যাব। দেখুন বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, একটু পাঁচফোড়ন আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন বন্ধু কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। খুব বেশি তেলের দরকার নেই। এবার তেলটা গরম হলে বড়িগুলো ভেজে নেব। দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। এখানে আমি বিউলির ডালের বড়ি দিয়ে করছি, আপনারা চাইলে দেখুন বন্ধুরা বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে বড় বড়িগুলো দিয়ে করছি, আপনারা ছোট বড়িও কিন্তু দিতে পারেন। এবার বড়িগুলোকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, রাঁধুনি আর সরষে, সামান্য দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এখানে যে সরষে কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। মিক্সির জারটা ধুয়েও জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা সরষে পোস্ত হয়ে গেছে। এবার যে লাউটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা জল সমেত দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে দেবো। এখানে একটু দুধ নিয়েছে, দুধের মধ্যে 1 চামচ ময়দা মিশিয়ে নেব। দিয়ে দেবো চিনি। আপনারা তো শুক্তা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার আমার মতো করে এইভাবে বাড়িতে শুক্তা বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে
প্রথম পাতে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এখন কিন্তু গরম এমনিই পড়ে গেছে। মিষ্টিটা নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। এবার এটাকে আরও মিনিট খানিক আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধু, শুক্তাটা হয়ে গেছে। এখানে যে দুধের মধ্যে আমি 1 চামচ ময়দাগুলো রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আমি একটু ঝোল ঝোল রাখবো, আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন। এখানে যে 5 ফোড়নটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একবার এইভাবে 5 ফোড়ন ভাজা দিয়ে লায়ের শুক্তা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবং এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।